হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বেসিক্যালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্ট যে টপিক, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ভারতে পূজা উপলক্ষে ভারত আমাদের কাছে আবদার করেছে এবং সেখানে তারা 3000 টন ইলিশ তারা পাঠিয়েছে। তো এটা নিয়ে আমার কথা সেটা হচ্ছে, তাহলে আর আগের সরকারের যে সিদ্ধান্ত এই ক্ষেত্রে আগের সরকারের সিদ্ধান্তর সাথে তো আমাদের আরও দ্বিমত হয়ে গেল। সেখানে সেই সরকার যা পাঠাইছে তার আমরা 3 গুণ পাঠাইলাম। তো এটা তো আসলে ঠিক হতে পারে না। আপনাদের কাছ থেকে তো আমরা ডেফিনেটলি এসব কখনো আমরা এক্সপেক্ট করিনি। আরেকটা বিষয় হচ্ছে, দেশে ভারতে এত টন ইলিশ না পাঠায়া দেশে ইলিশ রাইখা ইলিশের দাম কমাই দেয়া, সব কিছু তো ভাইয়া তো রপ্তানির জন্য আপনি হোক না রপ্তানি, সেটা আপনি দেশে ইলিশ রাইখা ইলিশের দাম কমায় আপনি নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাইকে আপনি সেই সুযোগটা করে দেন যে ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ, এটা যেন সবাই খেতে পারে, সেই সুযোগটা করে দেওয়া উচিত। কারণ আমরা আপনি এখন যে সিচুয়েশন, বাজারে একটা বড় ইলিশ উঠলে কিন্তু সবাই কিন্তু সেটা কেনার সামর্থ্য নাই। আর আমরা যারা নর্মালি ইলিশ খাই তাও মাঝে মধ্যে, তারা কিন্তু এতটুক সাইজের ইলিশ আমাদের খাওয়া লাগে। তো আমরা যদি আমাদের দেশের সম্পদ আমাদের ইলিশ যদি হ্যাঁ, যখন আমরা খাবো, খাওয়ার পর অবশ্যই আমরা রপ্তানি করবো, সেটা আমাদের দোষের কিছু না। কিন্তু আমরাই যদি না খেতে পারি তাহলে তো এই জিনিসটা এটা তো হইল না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। তো সেখানে আমি বলবো যে সরকারের কোনো সিদ্ধান্ত যদি আমাদের ভালো না লাগে, আমাদের কাছে মনে হয় যদি দেশবিরোধী সিদ্ধান্ত, দেশের জনগণের জনগণের সাথে চিট করা হলো, সেটা নিয়ে কথা বলার রাইট অবশ্যই আমার মতো সবার আছে। সে যেই হোক না কেন, সে কৃষক হোক না কেন, দিনমজুর হোক না কেন, সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হোক না কেন, কথা বলার রাইট সবার আছে, এটা সম্ভব। এবং সেই অধিকার থেকেই, সেই ফ্রিডম থেকেই, সেই স্বাধীনতা আমার আছে, এটা থেকেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। বেসিক্যালি এখনও পর্যন্ত এই সরকারের অনেকগুলো অনেকে এই সরকারের কার্যক্রমের গতিবিধি নিয়েও এই সরকারের অনেকে প্রশ্ন করতেছে। তো আমি ওইসব বিষয় নিয়ে কথা বলতেছি না, কারণ আমি রাজনীতির মানুষ না, এসব নিয়ে কথা বলার আমার প্রয়োজন নেই। যারা কথা বলার তারা এসব নিয়ে কথা বলবে। কিন্তু এই ইলিশ, ভারতের 3000 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তটা আমার কাছে স্পেশালি আমার কাছে ভালো লাগে না। আমি মনে করি যে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ, অবশ্যই এটার দাম কমিয়ে দেশের সর্বস্তরের মানুষকে এটা খাওয়ার সুযোগ করে দেওয়া হোক এবং পরবর্তীতে বৈদেশিক এটা রপ্তানি করা হোক, এটা আমি চাই। এবং এটা আমি আমার মতামতটা উপস্থাপন করলাম। আপনাদের মতামত আপনারা জানাবেন এবং আমার মতামতের সাথে আপনাকে একমত কিনা সেই বিষয়টা আপনারা একটু উল্লেখ করবেন। এবং যেহেতু সেই সরকার আমাদেরকে বলেছে তাদের সিদ্ধান্তের আমরা মন খুলে সমালোচনা করতে, তো আমার জায়গা থেকে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, যদি আমি এটা নিয়ে কথা বলেছি। এবং ভবিষ্যতেও আরও কোনো বিষয় নিয়ে যখন আমার ভালো লাগবে সেটা নিয়েও আমি কথা বলবো, কোনো বিষয় যখন আমার কাছে ভালো লাগবে সেটা নিয়েও আমি কথা বলবো। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মাগরিবের আজানের সময় এসে, তো আমি আর এই বিষয়টা নিয়ে বেশি কথা বলবো না। ভিডিওটা আমি এখানে শেষ করতে পারছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে থাকবেন এবং কোন টপিক নিয়ে কথা বলা উচিত সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।